অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইং। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। বহুবার বলছে, কিন্তু আমরা সেটা ভুলে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ভুলে না বলতেছে যে বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায়। আমার এই কথাটা যদি বিশ্বাস না হয়, কনক সারওয়ার স্যারের ওইখানে যাবেন। বাংলাদেশ এক চূড়ান্ত মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে। আমরা চূড়ান্ত সুখবরের দ্বার প্রান্তে। আচ্ছা, যদি বিএনপি আর আওয়ামী লীগ না ভোট দেয় তাহলে কি এটা তো না পাস হয়ে যাবে? তাহলে তো আমরা ফাঁসাতে পড়বো। এটা তারা বুঝে না, তারা বুঝে। এখানে না ভোট দিবে না হ্যাঁ ভোট দিবে, সেটা আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা পরের প্রশ্ন। আপনি একজন মানুষ হিসাবে, আপনি দেশের একজন নাগরিক হিসাবে দেশকে কতটুকু ভালোবাসেন, সেটাই হলো বড়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। বলতেছে যে বিএনপি চায় এই নির্বাচনে আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, সবাইকে নিয়েই বিএনপি নির্বাচন করতে চায়। আমার এই কথাটা যদি বিশ্বাস না হয়, কনক সারওয়ার স্যারের ওইখানে যাবেন, ওইখানে ওনার একটা কন্টেন্টের মধ্যে ক্লিয়ার বুঝাই দিছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার এই কথাটা বলছে যে বিএনপি আওয়ামী লীগ এবং সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন চায়। যার কারণে জানেন, আমরা না এখন বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ যে ধরনের কথা বলে, বিএনপিও ঠিক ওই ধরনেরই কথা বলে। একই সুরে গাথা গাথা মনে হয় না একটু? দেখেন, আওয়ামী লীগও বলে নির্বাচন হইতে দেওয়া যাবে না, ডক্টর ইউনূস স্যারের অধীনে কোনো নির্বাচন হবে না, অন্য সরকার চায়, তত্ত্বাবধায়ক সরকার চায়। এখন দেখেন, বিএনপিও কিন্তু ওই একই ধরনের কথা বলছে যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। আর এখন তো এসব ঠেকছে হ্যাঁ আর নার মধ্যে। ভাই, পুরা ফেসবুক, ইউটিউব ফাটাফাটি হয়ে যাইতেছে। হ্যাঁ, সবাই ভাই হ্যাঁ আর না নিয়ে গানও বানায় ফেলাইছে, বিভিন্ন রকম দেশত্ববোধক গান, হ্যাঁ পক্ষে আর নার পক্ষে। যুদ্ধ চলতেছে, একটা যুদ্ধ চলতেছে ফেসবুকে। কিন্তু এই হ্যাঁ আর নার মধ্যেই কিন্তু সব রহস্য লুকায় আছে। এটা মাথায় রাখেন। না বলতেছে বর্তমান সবচেয়ে বড় দল, উনারা না বলতেছে। আর সবচেয়ে বড় দল যারা এখন পালায় আছে, লুকানো আছে, তারা না বলতেছে। না ভোটই তো জিতার কথা হিসাবে, কারণ ওনারাই তো বড় দল। আওয়ামী লীগও বড় দল, বিএনপিও বড় দল, তার মানে নার পক্ষেই তো যাচ্ছে। তাহলে একটা নির্বাচন দিতে অসুবিধা কি? হ্যাঁ না ভোটের নির্বাচন, কোনো অসুবিধা দেখি না। এমন না যে বিএনপি হ্যাঁ না ভোট চায় না, ওনারা হ্যাঁ না ভোট চায়। কখন চায় জানেন? ওই জাতীয় নির্বাচনের সময় একই দিনে হ্যাঁ না ভোট হইতে হবে। আর একই দিনে যদি হ্যাঁ না ভোট হয়, ওই হ্যাঁ না ভোটের কোনো মূল্য থাকবে না। হ্যাঁ ভাই, কি মূল্য থাকবে? ওই দিনকে আমি হ্যাঁ আর না ভোট দিতে যাবো, না আমার ভবিষ্যৎ কে নেতা হবে সেটা নির্বাচন করতে যাবো? আমাদের দেশের সাধারণ ভোটাররা ভাই, অনেক সাধারণ মানুষ, তারা অনেক সময় অনেক কিছু বোঝে না। ওই হ্যাঁতে টিক দিবে না ক্রস চিহ্ন দিবে, ওদিকে আবার জাতীয় নির্বাচনের আরেকটা ব্যালেট, পুরা বুঝছেন হজবরল হয়ে যাবে। ওই হজবরলের মধ্যে বিএনপি যাইতে চাইলো, অন্য কেউ যাইতে চায় না ভাই। অন্য কেউ যাবে কেন? কোনো কারণ তো নাই যাওয়ার। আগের অবস্থা তো নাই, তাই না? আগের অবস্থা কি আছে জামাতে ইসলামের? না, আগের অবস্থা নাই। আচ্ছা, জামাতে ইসলামের কথা বাদ দেন, জামাতে ইসলাম অনেক বড় জায়গা দখল করে রাখছে এই মুহূর্তে। এই কথা আমার না ভাই, এই কথা বিএনপি খুব নিজেই বিশ্বাস করে। বিশ্বাস করে বলেই তো এত রকম আপত্তি, এত রকম না, তাই না? ওনারাও জানে জামাত অনেক দূর পৌঁছে গেছে, যার জন্য জামাতকে রেখে আমরা যদি চলে আসি এনসিপির কাছে, দেখেন জুলাই সনদপত্রে এনসিপি সিগনেচার না কইরা এখন খেলার মাঠে উনারাই একমাত্র আছে। বাকি সবাই উনাদের সঙ্গে খেলতে চাইতেছে, কিন্তু কেউ খেলতে পারতেছে না। উনারা কাউকেই ছাড় দিচ্ছে না। জামাতে ইসলাম থেকে বিএনপি, আওয়ামী লীগ কাউকেই ছাড় দিচ্ছে না। আমরা কিছুদিন আগেও শুনতেছিলাম এনসিপি বিএনপির সাথে তলে তলে হাত মিলিয়ে ফেলাইছে এবং ওরা আসন ভাগাভাগি করে ফেলাইছে। তখনই মনে মনে হাসতেছিলাম, কারণ কি জানেন? ওই এনসিপি যদি ওদের সাথে কোনো মিটিং সিটিং কইরা থাকে গোপনে, ওইটা ছিল গোয়েন্দাগিরি করা। কেমন গোয়েন্দাগিরি জানেন? ওই বিএনপির মন বুঝা, বড় বড় নেতাদেরকে মাপা, ওনাদের সঙ্গে ক্লোজ ডোরে বৈশাখ কথা বললে ভাই অনেক কিছু বোঝা যায়। মাঠের মধ্যে, মঞ্চের মধ্যে, ক্যামেরার সামনে কথা বললে বোঝা যায় না, ওইখানে সবাই সাবধান থাকে। আর ক্লোজ ডোরে কথা বললে আপনি মাপতে পারবেন যে মানুষটা কেমন, ওই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবতেছে অথবা আপনি কি ভাবতেছেন। যেমন ধরেন, আমি
আমি একটা ফিল্মের লোক, অনেকে আমার সাথে হাই হ্যালো করে এবং অনেক প্রশংসা করে মুখের উপর, কিন্তু আমি খুশি হই না, কারণ আমি তো জানি ও এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আগামী 15 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। এরপরেই আপনারা মানে নভেম্বরের 15 তারিখের মধ্যে, নভেম্বর তো প্রায় এসে গেছে, দ্যাট মিনস ধরা যায় 15 দিন, ওই 15 দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে। আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে, গণভোটের দামামা বেজে গেছে। এখন এই গণভোটে আবার বিএনপি রাজি না, কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতা আবার বিএনপির নাই। জামাত বিএনপির ভিতর কি আলোচনা চলছে জানেন? এই যে খবরটা হচ্ছে, এটা আমি যেটা বিশ্লেষণ করছি, 15 নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ। কারণ 15 নভেম্বর কেন? তাহলে 30 নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে। এ কারণে 15 নভেম্বরটা সিরিয়াস। এখন যদি এটা হয়, বিএনপি কি করবে? জামাত চরমনাই সহ 8 দল তারা মাঠে আছে যে না, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। দেখেন, এখন গণভোট মানে জনগণের মতামত। কোন গণতান্ত্রিক দল এই গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক। বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার। মাঠে নামেন না, পিঠের চামড়া থাকবে না, গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন। আমরা চাই, জামাত তো হাসে ভিতরে ভিতরে, আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আছি, বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক, দলে তো মজা হয়। কিন্তু বিএনপি নামতে পারবে না ভাই। বিএনপির রাজনীতি নাই, কোনো বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই। এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামা তো সম্ভব নয়, আর গণভোট যদি ইউজ করেই ফেলে কি আর করার, তাহলে আওয়ামী লীগ 14 দল আর বিএনপি আমরা মিলে না ভোট দিব। মানে তাদের হিসাব, বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ, বিএনপি 14 দল এরা না ভোট দিলে 75% না ভোট করবে, আর 25 থেকে 35% হিসাব যে ওখানে হা ভোট করবে। জামাত বা যারা জুলাইয়ের পক্ষে তারা 25 থেকে 35% না ভোট বিজয়ী হবে, তখন মজা বুঝবা। তো বিএনপি এমন একটা পর্যায়ে গেছে, এই যে তোলপাটটা এমন পর্যায়ে গেছে, বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আবার জামাত মিটিমিটি হাসে, ইউনূসও মিটিমিটি হাসে। মানে বিএনপি এমন মাইন্ডকে চিপে পড়েছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয়, তাহলে জামাত, ইউনূস আরো বেশি খুশি, আর বিএনপির ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে। তখন কি হবে জানেন? তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে। গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ, দায়টা পড়বে পুরোপুরি বিএনপির উপর, কারণ বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে। তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে, ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে। বুঝতে পারছেন? না ভোট বিজয়ী করে শান্তি পাবেন এত সোজা না। অতএব আগামী গণভোট একমাত্র হা ভোট দিয়ে বৈধতা নেওয়ার জন্য, এর বাইরে কিছু হলে তখন বিপ্লব হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেকের এই প্রশ্ন আছে যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন, নভেম্বরের মধ্যেই যদি গণভোট হয় আর গণভোটে যদি না ভোট জিতে যায়, জুলাই সনদ কি তাহলে সব শেষ? না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব। এবং আপনি নিশ্চিত থাকেন, না ভোট জিতে গেলে ডক্টর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকবেন, বাধ্য হবেন ক্ষমতায় থাকবে। অন্য উপায়ে এই সংস্কার নতুন ভাবে আবার ইউনূসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে এই সংস্কার করতে বাধ্য হবে। আজ জামাত ইসলাম সম্পর্কে দুটি কথা আপনাদের শোনাবো। প্রথমটা একটু পজিটিভ দিয়েই শুরু করি, নেগেটিভটা পরে বলি। পজিটিভটা হচ্ছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি এক বক্তৃতায় ঘোষণা করেছেন যে তার দল ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা 8 ঘন্টা থেকে কমিয়ে 5 ঘন্টায় নিয়ে আসবেন। খুবই ভালো কথা, নিঃসন্দেহে এটি ভালো কথা। কারণ আমরা মনে করি এটি ওই সমস্ত লোকদের মুখের উপরে চপেটাঘাত করা যারা বলে যে জামাত ইসলাম নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, নারীদের প্রতি তারা উদার না, তারা নারীবাদী নয়, তারা নারী বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি যত ধরনের অপবাদ দেয়া যায় সবগুলোই তারা
জামাত ইসলামের উপর আরোপ করার চেষ্টা করে। কিন্তু এই লোকগুলো, এই বেকুবগুলো আসলে এটা জানে না যে ইসলাম ভাবাপন্ন লোকগুলো, হ্যাঁ কেউ কেউ আবার কঠোরও আছে, একটু বেশি কঠোর আছে, আমি নাম বলছি না তাদের, তারা নারীদের প্রতি একটু বেশি কঠোরতা আরোপ করে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে অনেকটা উদার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও কিন্তু নারীদেরকে প্রচন্ড সম্মান দিয়েছেন, নারীদের ইজ্জত দিয়েছেন, এবং কোথায়ও কোথায়ও রসুল সাল্লাহ সাল্লাম নারীদেরকে পুরুষের চেয়ে বেশি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ওই যে হাদিসটা, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বেশি হক পাওয়ার অধিকার কার? রসুল বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা, অথবা 4 নম্বরে গিয়ে বললেন, তোমার বাবা। অর্থাৎ এই হাদিসটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটি দাঁড়ায় যে একজন পুরুষের চেয়ে একজন নারী 4 গুণ সুবিধা বেশি ভোগ করে এবং 4 গুণ বেশি মর্যাদা সম্পূর্ণ। কিন্তু আমাদের দেশে যারা তথাকথিত নারীবাদী, এদেরকে আমি কখনোই নারীবাদী মনে করি না, এরা মূলত ধান্দাবাজ, এরা টাউট বাটপার। এই টাউট বাটপার গুলো নিজেদের আখের গোছানোর জন্য এই কথাগুলো বলে, যখন মানে যার পক্ষ হয়ে বলে তার কাছ থেকে কিছু মালপানি কামায়। এগুলো এত বড় টাউট, তার বাস্তব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আজকে। তো এই যে জামাত ইসলামের আমির এই ঘোষণাটা দিলেন, এরপরে এই বাম পাড়ায় যারা ওইটা প্রচার করতো যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে নারীদের ঘরের ভিতরে আবদ্ধ করে রাখবে, তাদের কর্মক্ষেত্রে যেতে দেবে না, তাদের চাকরি করতে দেবে না, ইত্যাদি ইত্যাদি যারা বলে বেড়াতো, তো ওরা তো প্রথমে একটা থাপ্পড় খাইলো না? এই থাপ্পড়টা খাওয়ার পরে এখন কি বলা শুরু করছে? আমরা প্রথমে ডক্টর জাহেদকে দিয়ে শুরু করি, বামপন্থী ডক্টর জাহেদ বলছে যে নারীদের 5 ঘন্টা কর্ম এবং পুরুষদের 8 ঘন্টা কর্ম, এটি স্পষ্ট বৈষম্য। চিন্তা করেন, নারীবাদী কিন্তু নারী অধিকারের ব্যাপারে সবসময় চিল্লাপাল্লা করে, তিনি বলছেন এটি বৈষম্য। আমি আর জবাব দিচ্ছি। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে একটা ফটোকার্ড বের হয়েছে, জামাত ইসলাম নারীর 3 ঘন্টা কর্মের সময় কমিয়ে তাদেরকে বাকি সময়টা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতে চায়, এরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে এরকম একটা ফটোকার্ড আমার চোখে পড়েছে, কিন্তু আমি ওটি নিচ্ছি না আপাতত, কারণ ওটার আমি অথেন্টিক কোনো সোর্স পাই নাই। বামপাড়ার আর এক ইতর, তিনি বলেছেন, যুক্তি দিচ্ছেন এইভাবে যে এরা দেখেন, প্রথমে নারীদেরকে 8 ঘন্টা কর্ম ছিল, এরা 5 ঘন্টা কমিয়ে আনবে, 5 ঘন্টা কমিয়ে এনে তাদের বেতন কমাই দেবে। 5 ঘন্টা কাজ করে তো আর 8 ঘন্টার বেতন দিবে না, তার বেতন কমাই দেবে। বেতন কমাই দেবার পরে নারীরা তখন কর্মের উদ্যম হারাই ফেলবে, কম বেতনে তো তারা আর যাবে না, তাহলে অফিসে 2-4 দিন যাবে না, তারপরে আস্তে আস্তে ছাঁটাই করবে। বুদ্ধির বহরটা দেখেছেন শয়তানদের? হ্যাঁ, শয়তানদের নাকি বুদ্ধি বিভিন্ন জায়গায় থাকে, কিন্তু ওই বুদ্ধিগুলো তো আসলে কাজের বুদ্ধি না, ধরা পড়ে যাওয়া বুদ্ধি আর কি। এখানে ওরা কোনোদিন এটা বুঝতেই চাবে না, নারীবাদী যারা যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে, এরা কোনোদিন নারীর যে অসুবিধাটা কোথায় ওরা কোনোদিন এটা বুঝতেই চাইবে না। মনে করেন ডাক্তার জাহেদ আর ডাক্তার জাহেদের বউ দুজন একই অফিসে চাকরি করে, দুজনেরই টাইম টেবিল 8 ঘন্টা। এখন দুজন একসাথে আবার বাসায় গেল, বাসায় যাওয়ার পরে ডাক্তার জাহেদ তো তার শার্টটা শুধু খুলতে যতটুকু দেরি, চিৎকেলায় গেল কিন্তু বিছানার উপরে, একেবারে চিৎকেলায় গেল, তার বিশ্রাম দরকার। কিন্তু ডাক্তার জাহেদ, তোমার কি এই হুদটুকু আছে যে তোমার স্ত্রী তার এই শোয়ার কিন্তু সৌভাগ্যটুকু অত সহজে হবে না, হয় না? কারণ তাকে গিয়ে তোমার মুখে খাবার তুলে দেবে, সেই দায়িত্বটুকু তার পালন করতে হয়, তোমার জন্য খাবার রান্না করতে হয়। আর ওই যে সন্তান, সেই সন্তানের ফিডিং করাতে হয়, সেই সন্তান স্কুলে গিয়ে কি পড়েছে না পড়েছে সেইটার খোঁজ খবর নিতে হয়। এই করতে করতে দেখা যায় যে তার রাত 10টা-11টা বেজে যায়। আর তুমি 10টা-11টার দিকে 11টার দিকে এক ঘুম পেরে কিন্তু উঠে এখনো কি রান্না হয়েছে, এখনো রান্না হয় নাই, এই হচ্ছে তুমি পুদুষ। পুরুষ বলে না, তুমি হচ্ছে পুদুষ। তোমরা এই মানে নারীবাদী পুদুষ। আর সেই তুমি তো এই কথা বলবাই। সুতরাং এটি জামাত ইসলাম, তোমরা না বুঝলেও জামাত ইসলাম বুঝতে পেরেছে
যে অন্তত একজন নারীর কমপক্ষে 2 ঘন্টা আগে তার বাসায় ফেরা উচিত। একজন পুরুষের চেয়ে একজন নারীর 2 ঘন্টা আগে তার বাসায় ফেরা উচিত, এই কারণে যে তার সন্তান রয়েছে, তার অফিস ফেরত স্বামীর জন্য সে কি রান্না করবে, তার পরিবারের জন্য সে কি ব্যবস্থা করবে, এই চিন্তাটুকু তাকে করার জন্য মিনিমাম 2টা ঘন্টা সময় তার দেওয়া উচিত। এই চিন্তা জামাত ইসলাম করেছে। আপনারা করতে পারবেন না ভাই, কোনোদিনও পারবেন না। সুতরাং জামাত ইসলাম যখন এই ঘোষণা দিয়েছে তখন চিন্তা করলো, হায় হায় আমাদের মাথায় তো বাজ পড়ে গেল, নারীদের নিয়ে যে ব্যবসা করে খেতাম এই ব্যবসা তো পুরো লস হয়ে গেল, এই ব্যবসার মুখে তো বাজ পড়ে গেল। এখন কি হবে? এখন এই যে এই বানাই বানাই শুরু করে দিয়েছে। ধান্দাবাজ ভাই, পুরা ধান্দাবাজ এগুলো। এই সমস্ত ধান্দাবাজির দিন বাংলাদেশ থেকে চিরতরে খতম হয়ে যাবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।